চ্যানেলটা আমার লাইফস্টাইল ব্লগ চ্যানেল, কিন্তু কি ভিডিও দেব খুঁজে খুঁজে ভেবে ভেবে মাথা পাগল হয়ে যায়। সেই জন্য তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি তৎকাল। একটু রেসিপিগুলো দেখো মন দিয়ে, আশা করছি ভালো লাগবে। প্রতিদিনের খাওয়া, প্রতিদিনের জীবনযাপন, একই সবজি ঘুরিয়ে ফিরিয়ে রান্না বান্না, এইসবই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপি হলো দেশ থেকে আসা, ইন্ডিয়া থেকে আসা ওলকপি। আর নেপালে ওলকপি অতটা সচরাচর বেশি পাওয়া যায় না। আর যাই হোক, ইন্ডিয়া থেকে এসেছিলো, সেই রেসিপি, সেই সবজিরই রেসিপি তৈরি করব। ওলকপি, বেগুন, আলু, কাঁচা টমাটোর আর বড়ি দিয়ে রেসিপি করব। আমি কিভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বন্ধু হয়ে উড়ে হলো আর আমার পেয়ারি বন্ধুর দিকে শেয়ার করা হলো। রাধে রাধে আমার পেয়ারি বন্ধুরা, সবাই কেমন আছো বলবে। আশা করছি যারা যেখানে রয়েছো, যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো, সবাই ভালোই রয়েছে, ভালো থেকো, এটাই কামনা করি। আমি আমার মতো করে ডুমো ডুমো করে আলু বেগুন সব কিছু কেটে নিয়েছি। এখানে চিংড়ি শাক কেউ কি চেনো? হ্যাঁ, কম বেশি সবাই চেনো, যারা গ্রামের ইন্ডিয়ার সবাই চেনো, নেপালের চেনো না। যাক, এইটারও একটা চচ্চড়ি করব। আর হেভি খেতে হয় সত্যি চিংড়ি, এই শাকের টেস্ট যা লাগে না, দারুণ দারুণ, জাস্ট অসাধারণ। বাট পাওয়া যায় না নেপালে, কি করব, ওইটাই একটু যা এসেছিলো ওটাই খাওয়া দাওয়া করবো। আর ওই রেসিপিতে দেওয়ার জন্য কি কি মশলা নিয়েছি দেখো। চিংড়ি শাকটা দেন, চিংড়ি শাক একদম নর্মাল একটা শাক, কোনো রকম মশলা লাগে না, তো ওইটাও ছোট্ট করে শেয়ার করেছি। আর এখানে দেখো কাঁচা হলুদ, তার শুকনো লঙ্কা, ওখানে ধনে জিরে সর্ষে, এটা দিয়ে কিন্তু আমি ওলকপি রেসিপিটা করব। কখন দেবো কি বৃত্তান্ত, সবটার সঙ্গে জুড়ে থেকো ফার্স্ট টু লাস্ট, তবেই বুঝতে পারবে, না হলে কিন্তু টেস্ট করতে পারবে না। তো যখন তখন তো মশলা ইউজ করা যায় না, তো সেই জন্য ফার্স্ট টু লাস্ট জুড়ে থেকো, তবে হ্যাঁ, যখন তখনই মশলা ইউজ করা যায়, তবুও একটা ভালো টেস্ট আনতে গেলে ঠিক ঠিক সময় মশলা দিলে। এখানে ভেবো না যে কাঁচা হলুদটা কথা পাবো, অপর্ণা কাঁচা হলুদ দিয়ে করছেন না, এটা নয়। কাঁচা হলুদটা আমার বাড়িতে ছিল, সেই জন্য বললাম আজকে কাঁচা সব কিছু বেটে করব, কাঁচা হলুদটাও বেটে করব। কাঁচা হলুদটা আমার বাড়িতে ছিল বলে সেই জন্য, না হলে ভেবো, টেনশন নিও না, কাঁচা হলুদ তো নেই, কীভাবে রেসিপিটা করবো। যারা নতুন হন তাদের জন্য বলছি, পুরোনোরা তো সব কিছুই পারো। আর যারা একদমই হাতে খড়ি রান্নাবান্না, তাদের জন্য বলে দিলাম। এখানে দেখো চিংড়ি শাকটা আমি করছি, আলু বেগুন, যা কি দিলাম, আলু বেগুন ওলকপি সব কিছু দিয়ে আমি এটাকে মানে একটু হালকা করে তেলের সঙ্গে নেড়ে লঙ্কা হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে শাকটা লাস্টে দিয়েছিলাম। এই শাক বেশি সময় লাগে না, অল্প সময় শাকটা লাগে। আর ওই যে ছোঁক দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ছোঁক দিলাম, ব্যাস, আর কিচ্ছু লাগে না এই শাকটা করতে। চিংড়ি শাক বলো, গিমা শাকের চচ্চড়ি বলো, অসাধারণ টেস্ট লাগে, বাট নেপালে পাওয়া যায় না। যখন যা দেশ থেকে কেউ পাঠালে জানে যে নেপালে পাওয়া যায় না, সেই জন্য পাঠিয়ে দেয়, খেয়ে নিই। বেশ খেতে অসাধারণ লাগে, একদম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়ে রান্নাটা করতে হয়, আর কোনো কিছুই লাগে না। সে একটু যা যা সবজি দেবে না, যা যা তোমার সবজি থাকবে, সব নানা রকম যাবতীয় সবজি একটু তেলে নেড়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেবে, করে নিয়ে শাকটা লাস্টে করে দেবে, একটু খাট্টাপন আছে, ঠিক আছে। তো লাস্টে করে শাকটা দিয়ে টপ করে সেদ্ধ হয়ে যায়, লবণ টবণ দিয়ে দেবে, টপ করে সেদ্ধ, একটু ঝোল ঝোল থাকবে। তারপর ওইভাবে ছোঁক লাগিয়ে দিই। আমি ছোঁকটা আমার সুবিধা মতো দিলাম, তোমরা কড়াই দিয়ে ছোঁক দিতে পারো, ওই তো আরও টেস্ট হবে। আমার যাতে সুবিধা হলো, আমি একটা ডাল কোটে নিয়ে এই যে চাটুতে করে শাকটা হয়েছিল, জাস্ট ওয়াও, অসাধারণ টেস্ট হয়েছিল, সাধারণ চিংড়ি শাক খেতে আমাদের দারুণ লাগে। যদি তোমরা না খেয়ে থাকো, ইন্ডিয়াতে পাওয়া যায়, অবশ্যই করে এইভাবে রান্না করে খেও, কোনো রকম ঝামেলা লাগে না। আর এই শাকটার কালার এমনই হয়, বেশি তেল মশলাও লাগে না, নর্মাল রান্না করবে আর ওকে দিয়ে ভাত খাওয়াই যাবে, এত সুন্দর লেগেছিল। আর যাই হোক, এখানে আমি যে মেন রেসিপিটা হচ্ছে ওই যে বড়ি ওলকপির রেসিপি, বড়ি বেগুন ওলকপির রেসিপি, ওটা দেখো শুরু করে দিয়েছি। বড়িটা ভেজে নামিয়ে নিয়েছি। এখানে মনে হচ্ছে একটু হালকা, আগের দিন ভিডিও দেখিয়েছিলাম পেঁপের সবজির মনে হচ্ছে একটু পেঁপে রয়ে গেছে, ওটাও মনে হচ্ছে বড় মশাই কেটে দিয়েছি, একটুখানি অল্প সামান্য মনে হয় পেঁপে ছিল, ওটাও কেটে দিয়েছে। যাক, ওলকপি আলু বেগুন বড়ির সবজি। তো কীভাবে কি করছি দেখে নাও। বড়িটা নাবিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে বেগুনটাকেও ভেজে নাবিয়ে নিয়েছিলাম। তারপরে সব কিছু আলু টালু যা যা ছিল ডুমো ডুমো করে কেটেছি, ওগুলোকে আমি একটু লবণ দিয়ে চাপা দিয়ে দিই। চাপা দিয়ে আর কিন্তু ওলকপি মানে একটু চাপা দিয়ে করতে হবে, ওলকপিটা একটু সেদ্ধ হয়ে গেলেও মনে হয় সেদ্ধ হয়নি। ওলকপি এমন একটা সবজি, তো যাই হোক চাপা দিয়ে দিই অনেকটা সময় ধরে করেছিলাম, তবুও সেদ্ধটা কম লাগছে। আলু কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে। কড়াটা কেমন কালো হয়ে গেছে। সকালে টিফিন বানিয়েছি, আবার ওই যে চিংড়ি শাকের চচ্চড়িটা করেছি। চিংড়ি শাকের চচ্চড়িতে আলু বেগুন শিম, হ্যাঁ প্রথম থেকে দেখে আসলাম, তারপরে বললাম সব কিছু দিয়েছিলাম। শিম দিলে তো আরও সবজি ভালো লাগে, শিমের যে দানাগুলো থাকে। এখানে দেখো ফোড়ন দিলাম, হ্যাঁ ফোড়নের মধ্যে যা যা থাকে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিলাম। এবারে কাঁচা টমেটোটা দিয়ে দিচ্ছি। কাঁচা টমেটোর সবজি কিন্তু খেতে ভালো লাগে, কাঁচা টমেটোটা টক ভাব লাগে যেন, খেতে ভালো। এখানে লবণ দিয়ে দিচ্ছি। কাঁচা টমেটোটা গোলাবো না, এমনি একটু হালকা করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তো যেই মশলাটা পিষে রেখেছিলাম, ধনে জিরে আদা নয়, ওই যে হলুদ আর আর কী সব ছিল দেখেছো নিশ্চয়ই তোমরা আগে, সব কিছু পেস্ট একসঙ্গে শিলে পেষেছিলাম, ঠিক আছে। শিলে পেস্ট বানিয়েছিলাম। শিল যত পারবে হাতে পিষে মশলা
রান্না করার টেস্ট যে আলাদা হয় সেটা সত্যি যারা না হাতে পিষে খায় তারা বুঝতেই পারবে না। হাতে বেটে রান্না করবে সেই সবজির টেস্ট কিন্তু দারুণ হয়। এখানে দেখো মশলাটা একদম কষানো হয়ে গেছে। তো হলুদটা তো কাঁচা হলুদ তো সেই জন্য সেভাবে কালার আসবে না, তবুও কালার না আসুক না কেন সবজি তো টেস্ট হয়েছিল, ব্যাস সবজি টেস্ট নিয়ে কথা। মশলাটা একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, সুন্দর একটা সেন্ট উঠে গেছে। সব কিছুই গোটা গোটা মশলা ছিল। ভেজে রাখা সবজিটা আমি দিয়ে দিলাম। সবজিটা ওলকপির সবজি এখন তো খেতে ভালোই লাগবে, এখন এসব সিজনের সবজি, সিজনের সবজি ভালো লাগে। এই সবজি পরে ঘুরে ঘুরে খাবো, ভালো লাগে কেন ভালো লাগবে না, সব দিন তো খেতে হবে তাই না, সব দিনের পেট সব দিন। এই বাগিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্য অন্য মশলা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। সারা বছরের পেট, সারা জীবনের পেট তো খেতেই হবে। আর এইসব শাক সবজি পরেও থাকে, বাট সিজনের সময় সিজনে না খেলে ভালো লাগে না, সিজনের জিনিসটা একটা আলাদাই টেস্ট লাগে তাই না, এটা হচ্ছে ব্যাপার। তো ভালো করে সবজিগুলো কষিয়ে নিলাম, একটু গরম জল দিয়ে দিয়েছি। এখানে আমি কিন্তু পাতলা পাতলা ঝোল করবো, হ্যাঁ সবাই বলে গেছে যে একটু ঝোল করবে, ওলকপি ঝোল খেতে খুব ভালো লাগে বড়ি দিয়ে, সেই জন্য যেহেতু বড়ি দেবো, বড়ি তো টেনেই নেবে। আর ইন্ডিয়ার বড়ি মানে তো একদম স্পঞ্জিং বড়ি, একদম হাতে তৈরি করা বড়ি, ঠিক আছে। তো সেই জন্য বড়িটা একদম লাস্টে দেবো, গ্যাসটা অফ করে দেবো। বড়িগুলো গোটা গোটা রাখবো, একদম যেন না ভেঙে যায়, বলে গেছে সবাই বড়ি যেন গোটা গোটা থাকে। আর যে বেগুনটা ভেজে রেখেছিলাম লবণ দিয়ে, তো ওইটাও দিয়ে দিলাম। বেগুন তো একদম ভাজা সেদ্ধ হয়েই গেছিলো, লাস্টে দিলাম। নিজেই ভয়েস দিয়ে নিজে যখন চেক করতে যাই হেসে মরি, আবার কে ডিলিট করবে। যাই হোক, স্পঞ্জিং বলছি, স্পঞ্জিং না, মুচমুচে খাস্তা বড়ি, এটাই হচ্ছে বলতাম। আর যাই হোক বলে চলে এসেছি, আর ডিলিট করা যাবে না। তো এখানে একদমই কত সুন্দর বড়িগুলো ছিল, মুচমুচে একদম ভাজতে ভাজতে খেয়ে নিয়েছিলাম কতগুলো, এত সুন্দর লাগে। খাস্তা না, খাস্তা তো খেতে ভালো লাগবে, কুরকুর আওয়াজ হবে খাস্তা। এখানে একটু লবণ লাগবে, আমি লবণ দিয়ে দিয়েছি। আর ঝোলটার কালার সেভাবে আসেনি, বললাম তো যে কাঁচা হলুদ পিষে করেছিলাম, তবু কালার তো সেভাবে আসবে না। আর খেতে জাস্ট ওয়াও হয়েছিল। এই সবজিটাও নিজে রান্না করে নিজেই বলছি, তোমাদের তো আর খাওয়াতে পারবো না, ধনেপাতা তো এখন আছেই, সেই জন্য ধনেপাতাটা দিয়ে দিলাম, না থাকলে না দিতে পারো। আর কোনো রকম ঝামেলা মশলা লাগলোই না, এই যে নর্মাল মশলা যেগুলো বাড়িতে থাকে সেই বাড়িতে ইউজ করা মশলাগুলোই দিয়ে কিন্তু করলাম। এভাবে তোমরা যারা করো না, একবার হলো করে খেয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর আমার বলতে বলতে ভয়েস দিতে যদি কোথাও ভুল মিস্টেক হয়েই থাকে, তোমরা একটু হাসতে হাসতে দেখে নিও, ঠিক আছে। আর মিষ্টি মিষ্টি কমেন্ট করবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর যারা এতক্ষণ ভিডিওটা দেখলে লাইক দিতে ভুলে গেছে, অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, ঠিক আছে। পুরনো বন্ধুদের জন্য অনেক 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 ভালোবাসা। এভাবে আমাকে সাপোর্ট করে করে টুকটুক করে এগিয়ে এগিয়ে নিয়ে তুলছো উপরে। আর নতুন বন্ধুরা, তোমাদের জন্য অনেক ওয়েলকাম, অনেক শুভকামনা আমার চ্যানেলে, অনেক অনেক ভালোবাসা। তো রয়ে যাও আমার পাশে ভালোবেসে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ঘন্টিটা বাজিয়ে রাখো, এতে করে নিত্য নতুন ভিডিও তোমার কাছে আগে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সবাই সবার পরিবারকে নিয়ে খুব আনন্দ ফুর্তিতে থাকবে, আর আমার পাশে থাকবে, কেউ কিন্তু ভুলে যাবে না। এভাবে সবাই সবার পাশে না থাকলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। নতুন পুরনো বড় ছোট সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা জানালাম, সবাই ভালোবাসাটা নিয়ে নেবে। আর এই অপর্ণাস ব্লগ পাশে থেকো অবশ্যই। তো আজকের মতো টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, রাধে রাধে, শুভ দুপুর বলে এন্ড করলাম। সবাই ভালো